নমস্কার বন্ধুরা, দত্ত গৌর চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কৃষ্ণের গোপন অস্ত্র সুদর্শন চক্র। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। মহাকালের গর্ভে লুকিয়ে আছে এমন এক অস্ত্রের গল্প, যার সামনে আজকের পারমাণবিক বোমাগুলো শিশুর খেলনা বলে মনে হবে। এমন এক শক্তির কাহিনী যা শুধু দেহ নয়, ভাঙতে পারে অস্তিত্বের মৌলিক সূত্র, ভাঙতে পারে মহাবিশ্বের সূক্ষ্ম জাল। এর নাম সুদর্শন চক্র এবং এর একমাত্র পরিচিতি অধিকারী ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আমরা জানি কৃষ্ণকে প্রেমের দেবতা রূপে, রাসলীলার নটবর রূপে, গীতার জ্ঞানদাতা রূপে, কিন্তু আজ আমরা জানব তাকে এক ভিন্ন রূপে, পরম শক্তিধর সর্বোচ্চ যোদ্ধা, সেই সত্তা রূপে যিনি নিজের হাতের মুঠোয় ধরে রেখেছিলেন সমগ্র সৃষ্টির ভারসাম্য। শুধুমাত্র একটি ঘূর্ণায়মান চক্রের মাধ্যমে সুদর্শন চক্র কেবল একটি অস্ত্র নয়, এটি একটি মহাজাগতিক সিম্বল, একটি ব্রহ্মাণ্ডীয় রহস্য এবং একটি ভয়ঙ্কর শক্তি যা কৃষ্ণের অসীম করুণায় কখনো তা পূর্ণ ধ্বংসাত্মক রূপে মুক্তি পায়নি। আজ আমরা ডুব দেব এই গোপন অস্ত্রের অতল গভীরে। সুদর্শন শব্দটাই কেমন মিষ্টি, তাই না? সুযুক্ত দর্শন, যার অর্থ সুন্দর দর্শন বা শুভ দর্শন, কিন্তু এই নামের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্যতা। কারণ যা সুন্দর তা যে সর্বদা মধুর হয় তা নয়। প্রকৃতির সৌন্দর্য যেমন কখনো ভয়ঙ্কর, তেমনি সুদর্শনের নিখুঁত গোলাকৃতি, তার ঝলমলে রূপ, তার মসৃণ আবর্তন সবই এক পরম ধ্বংসের প্রতীককে লুকিয়ে রেখেছে। কোথা থেকে এলো এই চক্র? পুরাণ বলছে এটি ব্রহ্মার সৃষ্টির আদি দেবতা ব্রহ্মা এটি তৈরি করেছিলেন বিষ্ণুর তৃতীয় নেত্রের তেজ থেকে। সেই একই তেজ যা পরে শিবের তৃতীয় নেত্রের আগুনে পরিণত হয়েছিল। ভাবুন তো, শিবের ধ্বংসের শক্তির উৎসই যেন সুদর্শনের ভাই। অন্য মতে এটি বিষ্ণুর নিজেরই শক্তি, তার ইচ্ছার বস্তুর রূপ, আদি অন্তহীন, যেমন স্বয়ং ভগবান। এটি শুধু কৃষ্ণের নয়, বিষ্ণুর অন্যান্য অবতারের হাতেও এটি এসছে, যেমন পরশুরামের হাতে, কিন্তু কৃষ্ণের হাতে এটি পেয়েছে এক অন্যত্র মাত্রা। কেন? কারণ কৃষ্ণই পূর্ণ অবতার, তিনি কেবল বিষ্ণুর অংশ নন, তিনি স্বয়ং ভগবান। তাই তার হাতে সুদর্শন চক্র তার পূর্ণ শক্তি ও সম্ভাবনা প্রকাশ করে। এটির বর্ণনা কি? ধর্মগ্রন্থে আছে এটি অষ্টধাতুর নির্মিত, সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা, পিতল মিলে গঠিত। এর 108 ধারালো দাঁত বা কখনো 1000, একটি কেন্দ্রীয় নাভি এবং এটি স্বয়ংক্রিয়। একবার নিক্ষিপ্ত হলে তার লক্ষ্যে আঘাত হানার পর আবার ফিরে আসে প্রভুর কাছে। এর আলো সহস্র সূর্যের সমান জ্বলজ্বলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটির কোনো ভর নেই, এটি শূন্যে ভাসে, অনন্ত গতিতে ঘোরে, পদার্থ বিজ্ঞানের সূত্রকে যেন উপহাস করে। সুদর্শন চক্র কৃষ্ণের সাথে সর্বদা ছিল, কিন্তু তিনি এটি ব্যবহার করেছেন অত্যন্ত সংযমের সাথে, কেবলমাত্র চরম প্রয়োজনে এবং প্রায়শই সম্পূর্ণ ধ্বংসের বদলে শুধুমাত্র একটি সতর্ক বার্তা বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। আসুন দেখি এই সুদর্শন চক্র কোন কোন কাজে শ্রীকৃষ্ণ ব্যবহার করেছেন। নাম্বার 1, কংসবধ। মথুরায় কংসের দরবারে কিশোর কৃষ্ণ যখন কংসের হাতিকে কুবলা পীড় ও মল্লদের
মুষ্টিচারণ বধ করেন। তারপরে কংস নিজে কৃষ্ণকে হত্যার জন্য উঠে দাঁড়ায়। তখন কৃষ্ণ সহজেই লাফ দিয়ে সিংহাসনে উঠে কংসের মুকুট ধরে টেনে নামান এবং এক মুষ্টাঘাতে তাকে বধ করেন। কিন্তু কিছু সংরক্ষণে, বিশেষ করে হরিবংশ বিষ্ণু পুরাণে কংসের হত্যাকারী হিসেবে সুদর্শন চক্রের উল্লেখ আছে। কৃষ্ণ চক্রটি ব্যবহার করেন কংসের মস্তক ছেদনের জন্য। এটি কিশোর কৃষ্ণের হাতে সুদর্শনের প্রথম বড় ব্যবহারের ইঙ্গিত, অত্যাচারী রাজার অবসান ঘটিয়ে ধর্ম পুনরুদ্ধারের লক্ষ্যে। দ্বিতীয়, শিশুপালের শিরচ্ছেদ। এটি সম্ভবত সুদর্শন চক্রের সবচেয়ে বিখ্যাত বিশদ বর্ণিত ব্যবহার। মহাভারতের সভা পর্বে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে চেদিরাজ শিশুপাল ক্রমাগত কৃষ্ণকে অপমান করতে থাকে। তার জন্ম থেকে চরিত্র সব কিছু নিয়ে কটূক্তি করে। কৃষ্ণ ধৈর্য ধরে শুনে যায়। ভীম, অর্জুন, যুধিষ্ঠির সবাই ক্রুদ্ধ হয়ে কিন্তু কৃষ্ণ শান্ত। তিনি শিশুপালকে 100টি অপমান সহ্য করার প্রতিজ্ঞা করেছিলেন। শিশুপাল 100 পার করে 101তম অপমান করলে কৃষ্ণের কপালে ক্রোধের রেখা ফুটে উঠল। সেই মুহূর্তে কৃষ্ণের কপাল থেকে সহসা জ্যোতির্ময় ঘূর্ণায়মান সুদর্শন চক্র উদ্ভূত হলো। এটি সভায় উপস্থিত সকলকে অবাক করে দিয়ে ভীষণ শব্দে আলোর ঝলকানির সাথে শিশুপালের দিকে ধাবিত হলো। শিশুপালের সমস্ত রক্ষা কবচ, সমস্ত শক্তি বৃথা। চক্রটি সহজেই তার গর্দন ছেদন করল। শিশুপালের দেহ ভূপতিত হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেহ থেকে এক জ্যোতির্ময় আলোক রশ্মি বেরিয়ে এসে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। কারণ কৃষ্ণের প্রতি তার একনিষ্ঠ ঘৃণা, এক প্রকার ভক্তি ছিল যা তাকে মুক্তি দিল। এখানে গুরুত্বপূর্ণ বার্তা, কৃষ্ণের ধৈর্যের সীমা আছে। অপমান যখন সীমা ছাড়ায়, ধর্ম যখন পদদলিত হয়, তখন সুদর্শনে তার প্রতিবাদ। কিন্তু লক্ষণীয়, চক্র শুধু অপরাধীকে বধ করলো, পুরো সভা বা রাজ্যে ধ্বংস হলো না। 3 নাম্বার, শিষ্য অম্বার প্রতিশোধ। ভীষ্মের জন্মের পূর্বের গল্প। রাজকন্যা অম্বা ভীষ্মের হাতে অপমানিত হয়েছিল। তিনি কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করেন এবং শিব তাকে একটি বর দেন যেন তিনি ভীষ্মকে বধ করতে পারবেন এমন এক ব্যক্তিতে পরিণত হবেন। পরে তিনি শিখণ্ডী নামে জন্ম নেয়, কিন্তু কিংবদন্তি বলে শিব তাকে সুদর্শন চক্র দিয়েছিল এই প্রতিশোধের জন্য। মহাভারত যুদ্ধে শিখণ্ডীর সামনে রেখে অর্জুন ভীষ্মকে বধ করে সরবিদ্ধ করেন। এখানে সুদর্শন সরাসরি দেখা না দিলেও শিবের কাছ থেকে পাওয়া সেই চক্রই শিখণ্ডী অম্বার প্রতিশোধের হাতিয়ার হয়ে ওঠার মাহাত্ম্য পায়, যা পরোক্ষভাবে কৃষ্ণের পরিকল্পনার সঙ্গেও জড়িত। চতুর্থ, জরাসন্ধের দুর্গ ধ্বংস। মগধের অত্যাচারী রাজা জরাসন্ধকে পরাজিত করার জন্য কৃষ্ণ, ভীম ও অর্জুন ব্রজবেশে ছদ্মবেশে, সন্ন্যাসীর ছদ্মবেশে তার রাজ দরবারে উপস্থিত হন। যুদ্ধে ভীম জরাসন্ধকে বধ করেন, কিন্তু এর আগে বা পরে কিছু পুরাণে, বিশেষ করে হরিবংশ উল্লেখ আছে কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা জরাসন্ধের অবেদ্য পর্বত গাত্রে তৈরি দুর্গের দেয়াল ছেদন করেন যাতে পাণ্ডব বীররা সহজে প্রবেশ করতে পারে। এখানে চক্রের ব্যবহার সরাসরি হত্যার জন্য নয়, বরং একটি বাধা অপসারণের জন্য, অত্যাচারী দুর্বল স্থানে আঘাত আনার জন্য। লক্ষ্য করুন একটি প্যাটার্ন, কৃষ্ণ সুদর্শন ব্যবহার করেছেন মাত্র কয়েকবার অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যের বিরুদ্ধে। কংস, শিশুপাল প্রতিবন্ধকতা দূর করতে জরাসন্ধের দুর্গ, এবং কখনোই পূর্ণ শক্তিতে নয়। এটি কখনোই প্রথম পছন্দের অস্ত্র ছিল না, এটি ছিল শেষ অবলম্বন যখন অন্য সব পথ বন্ধ, যখন ধর্ম ন্যায় চরমভাবে বিপন্ন। এখন আসুন সেই মূল প্রশ্নে, কেন আমরা বলি সুদর্শন চক্র? মহাবিশ্ব ধ্বংসের শক্তি, ধর্মগ্রন্থের পূর্ণ শক্তির সরাসরি প্রদর্শন নেই, কিন্তু আছে অসংখ্য ইঙ্গিত, বর্ণনা এবং ভয়ঙ্কর সম্ভাবনার কথা।
ব্রহ্মাস্ত্রকে অতিক্রম করে মহাভারতের যুদ্ধে অর্জুন বা অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, যেটি স্বয়ং ব্রহ্মার তৈরি একটি পুরো গ্রহ বা সৃষ্টির অংশ ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন। কিন্তু শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে সমস্ত অস্ত্রের ঊর্ধ্বে স্থান দিয়েছেন, এমনকি ব্রহ্মাস্ত্রেরও ঊর্ধ্বে। ভাবুন, ব্রহ্মাস্ত্র যদি পারমাণবিক বোমা হয়, সুদর্শন চক্র হল হিগস বোসন কণিকার নিয়ন্ত্রণ, ডার্ক এনার্জির ব্যবহার, মহাবিশ্বের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা। কালচক্রের প্রতীক হিন্দু দর্শনে কালচক্র এবং সময়ের চাকা হলো সেই শক্তি যা সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের চক্র নিয়ন্ত্রণ করে। সুদর্শন চক্রকে প্রায়শই এই কালচক্রের প্রতীক বা প্রাকৃতিক প্রকাশ হিসাবে দেখা হয়। এটি শুধু শারীরিক ধ্বংস নয়, সময়ের ধারায় একটি ঘটনা যা অস্তিত্বই মুছে ফেলতে পারে। অসুরদের চূড়ান্ত ভয়, যেসব অসুর ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন, যারা দেবতাদেরকেও পরাজিত করেছিল, তারাও সুদর্শন চক্রের নামে ভীত, কারণ তারা জানত এই অস্ত্র ব্রহ্মার বরকে অতিক্রম করতে পারে। এটি শুধু দেহ নয়, আত্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে, জন্ম মৃত্যুর চক্র থেকেও মৃত্যু দিতে পারে, চিরতরে বিনাশ করতে পারে। এটি ছিল তাদের অমরত্বের একমাত্র সম্ভাব্য হুমকি। পদার্থ বিজ্ঞানের লেন্সে দেখা একটি সাহসী ব্যাখ্যা আসুন কল্পনা করব। শাস্ত্রীয় বর্ণনা যদি আক্ষরিক সত্য হয়, ভরহীন অসীম গতিসম্পন্ন সহস্র সূর্যের সমান উজ্জ্বল মহাবিশ্বের যে কোনো স্থানে মুহূর্তে পৌঁছাতে সক্ষম। ভরহীনতা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলে, ভরহীন কণা যেমন ফোটন আলোর গতিতে চলে, সুদর্শন যদি সত্যি ভরহীন হয়, তাহলে তার গতি আলোর গতির সমান ও তারও বেশি হতে পারে। এমন গতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর গতিশক্তি হবে অকল্পনীয়। এটি কোনো কিছুকে আঘাত করলে তা শুধু বিস্ফোরিত হবে না, পদার্থের মৌলিক কণায় পরিণত হবে। অসীম শক্তি, জ্যোতি সহস্র সূর্যের সমান। জ্যোতি মানে প্রচণ্ড তাপ ও বিকিরণ। এটি কাছাকাছি যে কোনো বস্তুকে তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত করে ফেলবে। এটি একটি ক্ষুদ্র নিয়ন্ত্রিত থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের সমতুল্য। স্থান কালের বিকৃতি আপেক্ষিকতা অনুযায়ী অসীম গতি ও অসীম শক্তি স্থান কালকে বাঁকিয়ে দেয়, এমনকি ছিঁড়েও ফেলতে পারে। সুদর্শন চক্রে পূর্ণ শক্তি প্রয়োগ একটি ক্ষুদ্র কৃষ্ণগহ্বর বা ওয়ার্মহল সৃষ্টি করতে পারে, যা তার পথে থাকা সব কিছু গ্রাস করে নেবে, স্থান ও সময়কে বিকৃত করবে। এটি কেবল শক্তি নয়, পরম বুদ্ধিমত্তা। এটি তার লক্ষ্যকে কোয়ান্টাম লেভেল চিনতে পারে, যে কোনো প্রতিরোধ বা বিভ্রান্তি কাটিয়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে। এটা যেমন একটি মহাজাগতিক গাইডেড মিসাইল সৃষ্টির নিয়মকে কাজে লাগিয়ে। সুতরাং ধর্মগ্রন্থের ইঙ্গিত এবং বৈজ্ঞানিক সম্ভাবনার নিরিখে ভাবলে সুদর্শন চক্রের পূর্ণ শক্তি নিঃসরণ সত্যি একটি গ্রহ, একটি নক্ষত্রপুঞ্জ বা স্থান কালের একটি নির্দিষ্ট অঞ্চলকে সম্পূর্ণরূপে ধ্বংস বা বিলীন করে দিতে সক্ষম। এটি একটি পোর্টেবল বিগ ব্যাং বা বিগ ক্রাঞ্চ। এখানে গল্পটি সবচেয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই অকল্পনীয় শক্তির অধিকারী হয়েও কৃষ্ণ কখনোই সুদর্শন চক্রকে তার পূর্ণ ধ্বংসাত্মক রূপে মুক্তি দেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষণ নৃশংসতা চলছিল, তখন পাণ্ডবরা চরম সংকটে পড়েছিলেন। এমনকি যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে উত্তরার গর্ভের শিশু পরীক্ষিত হত্যার চেষ্টা করলেন, তখনও কৃষ্ণ নিজে যুদ্ধে সরাসরি অস্ত্র ধরলেন না। কেন? কুরুক্ষেত্র ছিল ধর্মযুদ্ধ, কৌরবরা অধর্মী ছিল, পাণ্ডবরা ধর্মের পক্ষে লড়ছিলেন। কিন্তু কৃষ্ণ জানতেন, একটি অস্ত্রের মাধ্যমে যুদ্ধ জয় করা মানে প্রকৃত ধর্মের জয় নয়, সেটা হবে শক্তির দাপট মাত্র। তিনি চেয়েছিলেন পাণ্ডবরাই নিজেরা তাদের শক্তি, দক্ষতা ও ন্যায়ের দাবি নিয়ে জয়লাভ করুক। সুদর্শনের ব্যবহার যুদ্ধের প্রকৃত উদ্দেশ্যকেই ব্যবহৃত করত। কৃষ্ণের অবতারের মূল লক্ষ্য ছিল ধর্ম সংস্থাপন, পাপের ধ্বংস নয়। পাপীকে শাস্তি দেওয়া গৌণ, মূল লক্ষ্য ধর্মের পথ দেখানো, ভক্তির প্রকাশ। সুদর্শন দিয়ে সহজে সব পাপী ধ্বংস করা যেত, কিন্তু তা মানব জাতিকে শেখানো যেত না।
প্রেম ও করুণার পথ দেখাতো না। কৃষ্ণের শিক্ষা ছিল সংযম, বুদ্ধি এবং প্রেমের মাধ্যমে সমস্যার সমাধান। যেমন গীতায় অর্জুনকে উদ্বুদ্ধ করা। কৃষ্ণ বিশ্বাস করতেন মুক্ত ইচ্ছা ও কর্মফল এর নীতিতে মানুষকে পাপ বা পুণ্য বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে এবং তার ফল ভোগও করতে হবে। সুদর্শন দিয়ে হস্তক্ষেপ করা হতো এই মহাজাগতিক নিয়মে হস্তক্ষেপ, মানুষকে তাদের কর্মফল থেকে বঞ্চিত করা। কৃষ্ণ স্বয়ং নারায়ণ, সৃষ্টির পালনকর্তা। সুদর্শনের পূর্ণ শক্তি মুক্তি দেওয়া মানে সৃষ্টির অংশ বিশেষের, এমনকি সমগ্র মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি নেওয়া। একটি অত্যাচারী রাজাকে বধ করা যায়, কিন্তু তার জন্য পুরো সৃষ্টিকে ঝুঁকিয়ে ফেলা যায় না। কৃষ্ণের করুণা শুধু ধার্মিকের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্যই। সুদর্শন চক্র শুধু বাহ্যিক অস্ত্র নয়, এটি আমাদের ভিতরের ক্রোধ, অহংকার, লোভ ও অধর্মের বিরুদ্ধে আত্মশুদ্ধির প্রতীকও। কৃষ্ণের সংযম আমাদের শেখায় যে এই ভয়ঙ্কর অন্তরস্থ সুদর্শনকে নিয়ন্ত্রণে রাখা কতটা গুরুত্বপূর্ণ। বাহ্যিক ধ্বংসের আগে আসে আত্মিক সংযমের সাধনা। ভাবুন, কুরুক্ষেত্রের রণক্ষেত্রে লক্ষ লক্ষ যোদ্ধা যখন প্রাণ দিচ্ছে, অর্জুন যখন ক্লান্ত, ভীম যখন ক্ষুব্ধ, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণের মতো মহাবীরেরা যখন অপ্রতিরোধ্য, তখন কৃষ্ণের হাতের আঙ্গুলের শুধু একটি ছোট্ট ইশারায় সুদর্শন চক্র জেগে উঠতে পারত। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যেত, কিন্তু কৃষ্ণ তা করলেন না। এই না করায় শক্তি, এই সংযমে কৃষ্ণকে কেবল একজন যোদ্ধার চেয়ে অনেক বড় একজন পরম ঈশ্বর, একজন সর্বোচ্চ নীতিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করে। তিনি শক্তি দেখানোর চেয়ে দায়িত্ব দেখাতে বেশি আগ্রহী। সুদর্শন চক্র তাই কৃষ্ণের হাতে শুধু একটি ধ্বংসের যন্ত্র ছিল না, এটি একটি গভীর প্রতীকবাদে পরিপূর্ণ। এটি অধর্মের বিরুদ্ধে ধর্মের চূড়ান্ত জয়ের প্রতীক। এর ঘূর্ণন অজ্ঞানের অন্ধকারকে কেটে জ্ঞানের আলো আনার প্রতীক। এর অবিরাম ঘূর্ণন জন্ম মৃত্যু, পুনর্জন্মের চক্র এবং সময়ের অনিবার্য গতিকে নির্দেশ করে। এর নাভি ব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় শক্তি, সেই একক সত্তার দিকে ইঙ্গিত করে যায় যার চারপাশে সব কিছু আবর্তিত হয়। এর নিখুঁত গোলাকৃতি পরম সত্যের চিরন্তনতা ও নিখুঁত প্রকৃতির প্রতীক। এটি শক্তির সাথে দায়িত্ব, ক্ষমতার সাথে সংযমের চূড়ান্ত উদাহরণ। এটি শেখায় যে প্রকৃত শক্তি তার প্রকাশের নয়, বরং তার সংযম ও সঠিক প্রয়োগে নিহিত। হিন্দু মন্দিরে বিষ্ণু ও কৃষ্ণের মূর্তির ডান হাতে প্রায় সুদর্শন চক্র দেখা যায়। এটি শুধু অলঙ্কার নয়, এটি একটি স্থির স্মারক, স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের কাছে ধ্বংসের শক্তি সর্বদা প্রস্তুত, কিন্তু তা নিয়ন্ত্রণে রাখা হয় সৃষ্টির কল্যাণ, ধর্মের রক্ষা এবং প্রেমের বিজয়ের জন্য। সুদর্শন চক্র কি শুধুই অতীতের গল্প, নাকি এটি আজও সক্রিয় অপেক্ষা করছে? দর্শন বলে সুদর্শন চক্র কখনো নিষ্ক্রিয় হয় না। এটি এখনো কৃষ্ণের বা বিষ্ণুর আঙ্গুলে বিদ্যমান। এটি এখনো সেই একই ভয়ঙ্কর শক্তির প্রতিনিধিত্ব করে। কিন্তু এর অর্থ কি ভবিষ্যতে এটি আবার ব্যবহার হবে? কল্কি পুরাণে ভবিষ্যতের বিষ্ণুর অবতার কল্কির কথা বলা হয়েছে, যিনি কলিযুগের শেষে অত্যাচারীদের ধ্বংস করে সত্যযুগ ফিরিয়ে আনবেন, এবং কিছু ব্যাখ্যা অনুযায়ী কল্কি সুদর্শন চক্র ব্যবহার করবেন সেই চূড়ান্ত শুদ্ধি ও ধর্ম পুনরুদ্ধারের জন্য। তবে কৃষ্ণের শিক্ষা আজও প্রাসঙ্গিক। সুদর্শন চক্রের গল্প আমাদের শেখায় শক্তির প্রকৃত পরীক্ষা তার প্রয়োগ নয়, সংযমে। ধ্বংস কখনোই প্রথম সমাধান নয়, শেষ অবলম্বন। ধর্ম, ন্যায় ও প্রেমের পথই হলো দীর্ঘস্থায়ী সমাধানের পথ। সর্বোচ্চ শক্তির সাথে আসে সর্বোচ্চ দায়িত্ব। সুদর্শন চক্র মহাবিশ্ব ধ্বংসের শক্তি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অসীম করুণা, তার পরম জ্ঞান এবং তার গভীর প্রেমের জন্য সেই শক্তি সংযত ছিল, আছে এবং থাকবে। এটি আমাদের আশ্বস্ত করে যে যদিও ধ্বংসের শক্তি মহাবিশ্বের নিয়মে বিদ্যমান, তবুও শেষ কথা বলবে সৃষ্টি, সংরক্ষণ এবং প্রেম।
সুদর্শন চক্র কৃষ্ণের হাতে শুধু একটি অস্ত্র নয়, এটি একটি প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এই যে যখন অধর্ম চরমে উঠবে, যখন ন্যায়ের পথ রুদ্ধ হয়ে যাবে, যখন সমস্ত আশা শেষ হয়ে আসবে, তখনও এক পরম শক্তি আছে যে ধর্মকে রক্ষা করবে। সে শক্তি ঘুমিয়ে নেই, সে শক্তি শুধু তার সময়ের অপেক্ষায় আছে, করুণাময় প্রভুর ইঙ্গিতের অপেক্ষায়। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।